তো অপেক্ষা করুন, আমরা শুরু করছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা শুরু করছি, একটু কাইন্ডলি প্রথম দিন কিছু একটু আমাদের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমে দ্বীন শিখার জন্য আমরা একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলার বড় মেহেরবানিটা যে আল্লাহ আমাদেরকে একত্রিত করার তৌফিক দিয়েছেন ইলমে দ্বীন শেখার উদ্দেশ্যে। আচ্ছা, এখন একটু যদি বলি, আপনারা কি আমার সাউন্ডটা কি শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা একটু বলবেন দয়া করে। যে একটু মেসেজে বলবেন, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা আমাদের এখানে লাইভ চ্যাট আছে, একটু বলবেন যে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, ইতকান ইনস্টিটিউটের একটা সিগনেচার কোর্স যদি আমরা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষের কাছে এটা সমাদৃত হয়েছে আলহামদুলিল্লাহ, যে ইতকান একটা আহ, ভিন্ন এবং অসাধারণ একটি কোর্স, অনন্য একটা কোর্স। ইতকান ইনস্টিটিউট আমাদেরকে উপহার দিয়েছে, সেটা হচ্ছে কোরআন এক্সটেন্সিভ কোর্স। তো এই কোরআন এক্সটেন্সিভ কোর্সটা মূলত তিনটা টার্মে বিভক্ত। ফার্স্ট টার্মে কোরআন কারীমের একটা বড় অংশ নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় টার্ম এখন শুরু হতে যাচ্ছে, এটা সূরা নাম থেকে নিয়ে সূরা আনকাবুতের আগ পর্যন্ত এটা কমপ্লিট করা হবে। এখানে কোরআন কারীমের গুরুত্বপূর্ণ আলোচনা, সারাংশ, শিক্ষা, শানে নজুল, আহকাম ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, ইন ডিটেলস আলোচনাগুলো করা হবে এবং নোটগুলো দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের আজকের যেই নোট আমরা প্রোভাইড করবো আপনাদেরকে, এই নোটটা প্রায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই, যে এই নোটটা প্রায় হবে 33 পেজের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এই নোটটা তৈরি করতে পেরেছি। তো 33টা 33 পেজ হবে এই নোটটা। তো এই নোটের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে সূরা আরাফের 1 থেকে 102 নম্বর আয়াত, এই আপনারা দেখতে পাচ্ছেন, 1 থেকে 102 নম্বর আয়াত আলোচনা করা হবে। এবং 1 থেকে 102 নম্বর আয়াত আলোচনা করা হবে। এখানে সারাংশ, প্রয়োজনীয় তাফসীর, শান নজুল, আহকাম ও শিক্ষা প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে ইন ডিটেলস আলোচনা করা হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলমের সফরে একত্রিত থাকা, একতাবদ্ধ থাকা এবং এটাকে উপরে ইস্তেকামত থাকা এবং নিয়মিত ক্লাসগুলো যদি আমরা করতে পারি, অ্যাটেন্ড করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি বিষয় কারণ হচ্ছে, আমাদের এখানে আমরা দেখেছি যে আমাদের কোর্সে অনেক মানুষ অ্যাটেন্ড করেন, কিন্তু তারা পরবর্তী ক্লাসে উপস্থিত থাকেন না। আমি একটু বলছি আপনাদেরকে, ফিজিক্যাল ক্লাসগুলোতে, ক্লাস তো আসলে ফিজিক্যাল ক্লাস, এটি হচ্ছে সর্বোত্তম ক্লাসের পদ্ধতি। এর বিকল্প যদি হয়ে থাকে, এখন আমাদের আহ, সময়ের পরিবর্তনের কারণে এখন অনলাইন ক্লাসের আমরা এখন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরন দেখতে পাচ্ছি। তো অনলাইন ক্লাসগুলো এখন অনেকটা ফিজিক্যাল ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়াচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকা, উপস্থিত থাকা এবং টিচারের কাছ সাথে সরাসরি কানেক্টেড থাকা এবং তার কাছ সাথে প্রশ্ন উত্তর পর্বে থাকা। তাহলে আপনি সরাসরি ক্লাসের যেই
রিপ্রেজেন্টেশন, এটা আপনি কমপক্ষে পাবেন এখানে। হ্যাঁ, তো এই জন্য ক্লাস উপস্থিত থাকতে হবে, টিচারকে কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে, কোশ্চেন করে নিজের যে ইগুলো থাকে, যে কোশ্চেন গুলো মনের মধ্যে থাকে সেগুলোকে সলভ করে নিতে হবে। তাহলে হবে হচ্ছে অনলাইন ক্লাসের সফলতা এটা থাকবে। হ্যাঁ, তো আমরা এই কাজটা খুবই গুরুত্বের সাথে করার চেষ্টা করব সকলে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেককে এই বিষয়ে সচেতন থাকবো যে আমরা আমাদের কোনো ক্লাস যাতে মিস না হয়। যতগুলো কোশ্চেন আমার মনে থাকবে পুরো ক্লাস শোনার পরে, আমি ক্লাসের কোশ্চেন গুলো আমি করব লাইভ, উস্তাদ আমাকে উত্তর দিবেন। হ্যাঁ, এটা আমার জন্য আসলে বাস্তব যে ক্লাস, ফিজিক্যাল যে ক্লাস, সেই ফিজিক্যাল ক্লাসেরই একটা পূর্ণ প্রতিনিধিত্ব হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। তাহলে তো আমি কথা না বা না করে ইতকান ইনস্টিটিউটকে, যারা কর্তৃপক্ষ আছে, দায়িত্বশীল আছেন, এবং আপনারা যারা স্টুডেন্ট হিসাবে জয়েন দান করেছেন, এবং আমি যেহেতু এখানে কোর্স করানোর সুযোগ পেয়েছি এবং আপনাদেরকে কিছু পড়ানো, নিজে শোনা, নিজে পড়ার সুযোগ পাচ্ছি, এজন্য আমরা কর্তৃপক্ষ সর্বপ্রথম আল্লাহ তাআলার কে শুকরিয়া আদায় করি, এবং যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ এত চমৎকার একটা কোর্সের আয়োজন তারা করেছেন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের মূল টপিকের মধ্যে চলে যাব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হচ্ছে আহ সূরা আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপনার সূরা আরাফের 1 থেকে 102 আয়াতের সারাংশ, প্রয়োজনীয় তাফসীর, শানে নুজুল, আহকাম ও শিক্ষা, এই বিষয়গুলো আজকের ক্লাসে আলোচিত হবে। আমরা খুব গুরুত্বের সাথে শুনবো ক্লাসগুলো, এবং আমাদের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো আমরা করবো আমাদের টিচারের, আমাদের শিক্ষকদের কাছে ইনশাআল্লাহ। জি, জি, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আমরা এই রেকর্ডিংটা ক্লাসের পরে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লাস শুরু করতে পারি। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা একটু খেয়াল করবেন। আজকে সরাসরি নোটটাই শেয়ার করা হচ্ছে। অন্যদিন সাধারণত আমরা এখানে স্লাইড শেয়ার করি, আজকে স্লাইড করব না। আজকে আমরা সরাসরি নোটটা থেকেই পড়াবো, এবং যদি এটা উপকারী মনে হয় তাহলে এই ক্ষেত্রে নোটটা শেয়ার করি, আমরা আমাদের সকলকে এটাই পড়াবো। এটাই আমাদের চিন্তা হয়েছে। তো শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে প্রথমেই সূরা আরাফের 1 থেকে 109 আয়াত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে আসলে কোরআনের আপনার, এটা হচ্ছে শিরোনাম। হ্যাঁ, 1 থেকে 109 আয়াতের একেবারে মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের যে গুরুত্ব এবং অনুসরণের আবশ্যিকতা, অর্থাৎ কোরআন অনুসরণটা যে কতটুকু প্রয়োজনীয় এবং আবশ্যক প্রত্যেকটা মানুষের জন্য, এই বিষয়টা এই 1 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এখানে মোটা দাগে কিছু কথাগুলো আছে, সেগুলো একবার সারাংশমূলক যে কথাগুলো, সেগুলো আমি উল্লেখ করছি। কোরআন মানুষের হিদায়াতের জন্য নাজিলকৃত, এর দাওয়াত ও তাবলীগ তথা প্রচার প্রসারের ব্যাপারে কোনো মুমিনের অন্তরে কোনো সংকীর্ণতা অনুভব করা উচিত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সামনে পড়বো যে কোরআনুল কারীমের 1 নম্বর এই সূরা আরাফের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আপনার অন্তরে যাতে করে এই কোরআন ব্যাপারে কোনো ধরনের সংকীর্ণতা কাজ না করে, এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ রসুলকে বলা হয়েছে। আচ্ছা, আমরা সকলেই জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে, নিজের উপরে যে ওহী আসে এই বিষয়টা তো তিনি জানতেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলা হলো? এর উত্তর হচ্ছে আসলে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা উদ্দেশ্য না, বরং বলা উদ্দেশ্য হচ্ছে যে উম্মতকে। তাহলে আপনার আবারও প্রশ্ন আসতে পারে যে উস্তাজ, তাহলে সরাসরি আমাদেরকে উদ্দেশ্য করে তো আল্লাহ বলতে পারেন, কারণ গোটা কোরআনের মধ্যেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সরাসরি উম্মতকেই সম্বোধন করে অনেক ধরনের আদেশ নিষেধ দিয়েছেন। তো এটা তো সরাসরি হতে পারে, তাহলে কেন এখানে আল্লাহ রসুলকে বলে আমাদেরকে বোঝাতে হবে? তো এর উদ্দেশ্য, এর কারণটা হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের গুরুত্বকে অনেক অনেক অধিক গুরুত্বকে বোঝাতে চান, কোনো বিষয়ের গুরুত্বটা খুব নিবিড় ভাবে এবং খুবই জোরালো ভাবে বোঝাতে চান, তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে উম্মতকে সতর্ক করেন, উম্মতকে বোঝান। এটা এটা হচ্ছে বড় একটা বিষয়। যেমন এই সূরা আরাফের 1 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, যে এই কিতাব এর মাধ্যমে যে আপনি মানুষকে ভীতি প্রদর্শন করবেন, এবং এই কিতাবটা যে মুমিনদের জন্য একটা উপদেশিকা, ঠিক আছে? তো এই বিষয়ে যদি আপনার অন্তরে কোনো ধরনের সংশয় সন্দেহ না থাকে,
তো এটা আল্লাহ রাসূলকে বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে বলে অ্যাকচুয়ালি এটা মুমিন, সকল মুমিনকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে 1 থেকে 9 আয়াতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, যে মানুষকে আল্লাহর কোরআনের অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আমরা সামনে কিছু বিষয়গুলোর কিছু বিষয়গুলোর ব্যাখ্যা আমরা পড়বো। তো এখানে মৌলিক কথাটা এটা। 3 নম্বর কি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না, এটা নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে আল্লাহ। হ্যাঁ। তৃতীয় আরেকটা বিষয় এখানে আসছে যে পূর্ববর্তী লোকদের উপর রাতে বা দুপুরে শাস্তি শাস্তি এসেছিল, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়, আমরা সামনের আলোচনাগুলো আসবে আমাদের এখানে, যে বিভিন্ন সম্প্রদায়ের উপরে যে শাস্তি এসেছিল তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানুষ যারা থাকবে, আসবে পৃথিবীতে, এখন যারা আছে এবং যারা সামনেও আসবে, তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যে দেখো, এদের উপরে তারা আল্লাহ তাআলার কথা না মানার কারণে এদের উপরে দিনে রাত্রে আপনাদের চিন্তার গণ্ডির বাহিরে গিয়ে এমন সময় শাস্তি আপতিত হয়েছে যে তারা কল্পনা করতে পারে না যে এই শাস্তির সম্মুখীন তারা হতে হবে, কিন্তু তারা তাদের এই শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। ঠিক আছে, সুতরাং এভাবেই তোমরা এই শাস্তির সম্মুখীন হতে পারো যদি তোমরা আল্লাহ তাআলার কথা না মানো। আচ্ছা, এরপরে যে টপিকটা এসে কিয়ামতের দিন আম্বিয়ায়ে কেরাম ও তাদের উম্মত সকলকে আল্লাহ তাআলা জবাবদিহিতার জায়গায় দাঁড় করাবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে উম্মতকে, প্রত্যেক নবীর উম্মতকে যেভাবে কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য দাঁড় করাবেন, জবাবদিহিতার জায়গায় দাঁড় করাবেন, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরামকেও জবাবদিহিতার আওতায় আনবেন এবং তাদেরকে জবাবদিহিতা কি করা হবে। এবং এটা তো জবাবদিহিতা করা হবে যে তোমরা কি তোমাদের উম্মতের কাছে আমার বাণীগুলোকে যথার্থভাবে পৌঁছে দিয়েছিলে কি দিয়া দাওনি। তো তাদের উত্তর তো আমরাও জানি, সবাই জানি, সেটা কি, যে অবশ্যই তারা তাদের দায়িত্বকে যথাযথভাবে পৌঁছে দিয়েছিলেন এবং এই ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য কোন আম্বিয়ায়ে কেরাম করেননি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা মৌলিক আকীদা যে আম্বিয়ায়ে কেরাম তাদের দায়িত্বের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি তারা করেননি। তারা তাদের দায়িত্বগুলোকে যথার্থভাবে পৌঁছে দিয়েছেন তাদের কাছে, আল্লাহর বাণীগুলোকে ঠিকভাবে, একেবারে পুরোপুরি ভাবে পৌঁছে দিয়েছেন। কোনো ধরনের সংকট, কোনো ধরনের কমতি বেশি, বাড়তি কমানো অথবা কোনো ধরনের সংকটের তারা কোনো ধরনের সংকোচ তারা করেননি এবং কোনো ধরনের বাড়ানো কমানোর কাজ তারা করেননি। পুরোপুরি ভাবে যেভাবে আসছে সেভাবে তারা করেছেন এবং দায়িত্বের ক্ষেত্রে তারা শতভাগ তারা সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তো এই বিষয়টা তো আহলে সুন্নাহ জামাতের একটা আকীদা। তো এটা তো তারা পাশ করে দেবেন, কিন্তু উম্মতকে যখন প্রশ্ন করা হবে যে তোমার কাছে তো আল্লাহ তাআলার বিধান এসেছিল, আমার নবী এসেছিল, আমার কিতাব এসেছিল, তুমি কি মানতে পেরেছো কিনা, তখন কিন্তু আমরা আটকে যাব। এরপর একটা বিষয় এই বিষয়টা আলোচনা হয়েছে। এরপর একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদের সকল কর্ম সম্পর্কে কিয়ামতের দিন বিস্তারিত জানাবেন। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন যে কিয়ামতের দিন সকল কর্ম সম্পর্কে, অর্থাৎ আমরা যে ভালো কাজ করেছি সেটাও আমরা দেখতে পাবো এবং আমরা যে খারাপ কাজ করেছি সেটাও কিন্তু আমরা কি করতে পারবো, দেখতে পাবো। আচ্ছা, কর্মফল প্রদানের জন্য আমল পরিমাপ করা হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের যে আমল, এটা তো আমরা দেখতে পাবো, দেখার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে ওজন দিবেন, অর্থাৎ আমার পাপের বোঝাটা কি ভারী নাকি আমার আমলের বোঝাটা ভারী, আমাকে এটা পরিমাপ করা হবে। পরিমাপ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জায়গা নির্ধারণ করবেন যে আমি জান্নাতে যাব নাকি আমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক আছে, আমার রাস্তা কোনটা, আমার জায়গা কোনটা, সেটা নির্ধারিত হবে আমার ওজন, আমার আমল ওজন করার পরে। তো এটা আরেকটা আর যারা আমলের পাল্লা ভারী হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে শাস্তি পেতে হবে। জি, এটা এই হচ্ছে একবার 1 থেকে 9 নম্বর আয়াতের সারাংশ কথা। এরপরে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক এই 9 আয়াতের মধ্যে সেটা আমরা আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলেছেন যে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলা হয়েছে যে আপনার মনে যেন এই সম্পর্কে কোনো সন্দেহ না থাকে। হ্যাঁ, এই সন্দেহ না থাকে, আল্লাহ রসুলকে যে বলা হয়েছে যে আপনার মনে যদি কোনো ধরনের সন্দেহ না থাকে কোরআনের ব্যাপারে, তো এই সন্দেহ না থাকার বিষয়টা কি, এর ব্যাখ্যা কি। তো এই নির্দেশ দ্বারা মুফাসসিরিন দুটো ব্যাখ্যা করেছেন। 1 নম্বর হচ্ছে এই নির্দেশের দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে কোরআনের দাওয়াত প্রদানের ক্ষেত্রে অন্তরে যেন সংকীর্ণতা সৃষ্টি না হয়, যে হয়তো কাফেররা আমাকে মিথ্যা ভাববে আর আমাকে কষ্ট দিবে, কারণ মহান আল্লাহ তাআলাই হলেন আপনার রক্ষাকর্তা ও সাহায্যকারী। অর্থাৎ আয়াতটা তার মূল অর্থের মধ্যে যদি আমরা নেই, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাখ্যা, এই কোরআন যে আল্লাহ কর্তৃক অবতীর্ণ করা হয়েছে, হুম, এই কোরআন যে আল্লাহ কর্তৃক অবতীর্ণ করা হয়েছে,
এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার অন্তরে কোনো ধরনের সন্দেহ অনুভব না করে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোনো ধরনের সন্দেহ অনুভব তিনি না করেন, ঠিক আছে। আর নবীকে বলে উম্মতকে উদ্দেশ্য করা হয়েছে, হ্যাঁ। অর্থাৎ এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের সংশয় থাকতে পারবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি। গত 1400 বছর যাবত কোরআনটা তার অভিন্ন রূপে, আপন রূপে, অবিকৃত অবস্থায় বর্তমান রয়েছে। এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয়নি, একটা নোক্তা, একটা জবর, একটা জেরের মধ্যে কি হয় না, পরিবর্তন হয়নি। এই বিষয়ে কোনো ধরনের সংশয় করা যাবে না। আমরা অনেক সময় ওরিয়েন্টালিস্ট এবং প্রাচ্যবিদদের বিভিন্ন আলোচনার দ্বারা এবং বর্তমান সময়ের বিভিন্ন যারা আহলে কোরআন অথবা বিভিন্ন ধরনের নামধারী গবেষক, অর্থাৎ জীবন তারা বিভিন্ন ধরনের প্রাচ্যবিদদের বই পড়েছে এবং তাদের এমন লোকদের বই পড়েছে যারা কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, তাদের বই পড়ে তারা নিজেদেরকে গবেষক ভাবতে শুরু করেছে। সেই সমস্ত ভাইয়েরা এই কোরআনের বিভিন্ন বিষয়ে তার আপত্তি করা শুরু করে, যে কোরআনের এই আয়াতের সমস্যা, কোরআনের এখানে সমস্যা, কোরআনের প্রামাণ্যতার দিক থেকে সমস্যা। কিন্তু আসলে এটা তাদের একান্তই আসলে তাদের নিজেদের জ্ঞানের কমতি আমি বলবো, এবং তাদের নিজেদের জ্ঞানের ঘাটতির প্রমাণ। যে মানে মাত্র 2-3টা বই পড়ে, 4-5টা বাংলা বই পড়ে সে সিদ্ধান্ত নিচ্ছে যে কোরআন যেটা ভুল আছে, অথচ যুগ থেকে যুগ যেটা মুতাওয়াতির সূত্রে, হ্যাঁ, একটা বিশাল জনগোষ্ঠী তারা শিখছে, তারপরে তাদের থেকে তাদের একটা সম্পদ, তাদের জেনারেশন শিখছে, এরকম জেনারেশন বাই জেনারেশন। আরবিতে যাকে বলা হয় জিলান বাদা জিল, একটা সম্প্রদায়ের পর আরেকটা সম্প্রদায়, একটা নেশনের পরে একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন শিখছে। 1400 বছর ধরে এরকম কত জেনারেশন গিয়েছে এবং তাদের মধ্যে কেউই বলেনি যে কোরআনের মধ্যে ভুল আছে। তারপরে এই 1400 বছর পরে এসে আপনার আর আমার মতো কিছু অল্প বিদ্যা ব্যক্তি তারা বলছে যে কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি ওই ভাইদেরকে তওবা করার জন্য অনুরোধ জানাবো। আমরা তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন। তো এইভাবে আমরা কোরআনের ব্যাপারে কোনো রকম সন্দেহ পোষণ করবো না, এবং যারা এই সমস্ত সন্দেহ পোষণ করে তাদের থেকে আমরা দূরে থাকবো, তাদের চিন্তাগুলোকে, তাদের সিদ্ধান্তগুলোকে আমরা অগ্রহণযোগ্য মনে করব। আচ্ছা, কোরআনের সাথে হাদিসের অনুসরণ করাও আবশ্যক, ঠিক আছে। এটা 3 নং আয়াতে বলা হয়েছে, প্রতিপালকের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, হ্যাঁ। 3 নং আয়াতে। এ আনাস, আম্মুকে বলো ভাত দেওয়ার জন্য, দিবে? 3 নং আয়াতে বলা হয়েছে যে, এই সূরা আরাফের 3 নং আয়াতে বলা হয়েছে যে তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার পূর্ণ অনুসরণ করো, তার অনুসরণ করো। আচ্ছা, এই কথার দ্বারা কোরআন ও হাদিস উভয়টি কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ কিন্তু বলেননি যে তোমরা কোরআনকে মান্য করো, কোরআনের অনুসরণ করো, শুধুমাত্র কোরআনকে স্পেসিফিক উল্লেখ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে, হ্যাঁ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হ্যাঁ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তা অনুসরণ করো। এখন আপনি বলুন, আমরা সবাই জানি যে যেভাবে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, ঠিক তদ্রূপ ভাবে হাদিসও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিলকৃত। তবে ওহির মাধ্যমে, কারণ কোরআনও এসেছে ওহির মাধ্যমে, হাদিসও এসেছে ওহির মাধ্যমে। আমরা ওহি সম্পর্কে বিস্তারিত আলোচনা ফার্স্ট টার্মে করেছি। তো এখানেও করছি যে ওহি কিন্তু মৌলিকভাবে 2 প্রকার, হ্যাঁ। একটা হচ্ছে ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু বলা হয় যেই ওহিটা পাঠ করা হয়, অর্থাৎ যেটা পাঠ করলে সওয়াব হয়, যেটা অজু ছাড়া ধরা যায় না, যেমন কোরআন কারীম। আর ওহিয়ে গায়রে মাতলু যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিষয়বস্তু আল্লাহ রসুলের অন্তরে ঢেলে দেওয়া হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাকপটুতা বা নিজের শব্দে ওই বিষয়বস্তুকে ব্যক্ত করেন, সেটাই হচ্ছে হাদিস। তো এখানে উভয়টা তো আল্লাহর পক্ষ থেকে আসা, এই জন্য উভয়টার অনুসরণ করা আবশ্যক। এই জন্য কোরআনের সাথে হাদিসের অনুসরণ করা আবশ্যক, এই ব্যাপারে কোনো ধরনের সংশয় করা যাবে না। আমরা অনেক সময় অনেক সাধারণ ভাইদেরকে, অনেক দিনই সাধারণ শিক্ষায় শিক্ষিত ভাইদেরকে বলতে শুনি যে হাদিস তো মানা যাবে না, হাদিসের মধ্যে অনেক প্রবলেম আছে। প্রবলেম, আমি একটা কোশ্চেন করি অনেক সময় তাদেরকে, যে ভাই প্রবলেম তো অনেক কিছুতেই থাকে, তাই বলে তো আর ওই জিনিসটাকে ফেলে দেওয়া যায় না, বরং প্রবলেমটাকে ফেলে দিতে হয়। তো হাদিসের মধ্যেও বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দ্বীনে শরীয়তের সবচেয়ে বড় যে উৎস, সেই উৎসটা হচ্ছে হাদিস।
তো হাদিসের মধ্যে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন চক্রান্তকারীরা এবং ইসলামদের যারা ধ্বংস করতে চেয়েছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কূট কৌশল তারা করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে যেহেতু অক্ষত রাখবেন, এবং কোরআনের কোরআন সংরক্ষণ করার অর্থই হচ্ছে হাদিসকে সংরক্ষণ করতে হবে। কারণ হচ্ছে কোরআন যদি আপনি ব্যাখ্যা ছাড়া তো আর কোরআন পরিপূর্ণ বুঝে আসবে না। আর ব্যাখ্যা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলোর মাধ্যমে। সো আপনাকে অবশ্যই অবশ্যই হাদিসকে সংরক্ষণ করা ছাড়া কোরআন আসলে প্রকৃত অর্থে সংরক্ষিত হবে না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সুতরাং হাদিস সংরক্ষিত থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাদ্দিসিনে কিরামের একটা জামাত তৈরি করে দিয়েছেন। প্রত্যেক যুগে মুহাদ্দিসিনদের জামাত ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সংকলন করেছেন, বিশুদ্ধ করেছেন, পরিশুদ্ধ করেছেন, এবং যে বাতিল হাদিস, যেগুলো বানোয়াট হাদিস, সেগুলো থেকে মুক্ত করেছেন। তো মুক্ত করার পরে যে হাদিসটা রয়ে গিয়েছে, যেগুলো বিশুদ্ধ হাদিস, যেগুলো গ্রহণযোগ্য হাদিস, আমি শুধু আমাদের সমাজে এখন সহি হাদিসের, শুধু সহি হাদিস সহি হাদিস না, বরং আমরা বলবো যে কি, আমাদের উক্তি হওয়া উচিত যে গ্রহণযোগ্য হাদিস, যে হাদিসটা আমলযোগ্য হাদিস। তো আমলযোগ্য হাদিস তো আমাদের কাছে একটা বিরাট একটা জাখিরা আমাদের কাছে রয়ে গিয়েছে। তো আমরা সেগুলো থেকে তো আমল করতে পারি। শুধুমাত্র কয়েকটা মৌজু, কয়েকটা জাল হাদিস দেখে আমরা যদি আজকে সিদ্ধান্ত নিই যে আমরা হাদিসকে আমল করবো না, বরং কোরআনকে আমল করব, তাহলে তো আমরা সেই হাদিসের মেজদাক হয়ে যাব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসলে শেষ জমানে এমন লোক আসবে যে সে শুধুমাত্র কোরআনকে মানবে, হাদিসকে মানবে না। ঠিক আছে, আপনি যদি হাদিসকে না মানেন, তাহলে তো আপনি ওহীকে অস্বীকার করলেন। তো ওহীকে অস্বীকার করা তো এটা অনেক বড় ভয়ঙ্কর বিষয়। যাই হোক, আমাদের হাদিসকে অনুসরণ করতে হবে। বিভিন্ন যেই কথা আমাদের শুনতে পাই অনলাইনে অফলাইনে বর্তমান সময়, আমরা সেগুলোর উপরে কর্ণপাত করব না। আমরা গ্রহণযোগ্য আমাদের কথা শুনবো, সালাফদের কথা শুনবো, তারা যেভাবে হাদিসকে মেনেছেন, আমরাও হাদিসকে মেনে যাব। জি। এরপরে এই তৃতীয় নম্বর আয়াতে আরেকটা কথা বলা হয়েছে যে নিজের রবকে বাদ দিয়ে অন্য কাউকে, অন্য অভিভাবকদের অনুসরণ করো না। আমরা, আচ্ছা, আল ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে কাউকে গ্রহণ করো না। এটা আপনার বলা হয়েছে তৃতীয় আয়াতের মধ্যে। অন্যকে অভিভাবক, এ কথাটির মর্ম কি? এই কথাটির মর্ম হচ্ছে যে আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি, আল্লাহর বাতলে দেওয়া যে পথ, সেই পথ ছাড়া আমরা অন্য কোনো পথে হাঁটবো না, অন্য কোনো মত পথ, অন্য কোনো দর্শনকে বিশ্বাস করব না, লালন করবো না। একটা কথা প্রসঙ্গত বলে রাখতে হয়, বর্তমান এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা মুসলিমরা বিভিন্ন ধরনের আহ মতবাদ, এবং বিভিন্ন ধরনের কুফরি মতবাদ, বিভিন্ন ধরনের কুফরি সিদ্ধান্ত, এবং আপনার যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এমন অনেক বিষয়কে আমাদেরকে মেনে চলতে হয়, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে মেনে চলতে হয়। কিন্তু একজন মুমিনের প্রথম কাজ হচ্ছে কমপক্ষে সেটাকে বিশ্বাস করবে যে এটা শরীয়ত সম্মত না, এটা আল্লাহর নির্দেশ না, এটা হারাম কাজ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। একটা পার্থক্য বুঝতে হবে আমাদেরকে খুব ভালো করে। একটা হচ্ছে হারাম কাজকে হালাল বলা, হ্যাঁ, যেটা সামনে আসবে আমাদের এই আলোচনা। হারামকে হালাল বানানো। আমি ঘুষ খাচ্ছি, এটা ঘুষ জেনে খাই আমি, তাহলে সেই ক্ষেত্রে আমার ইমান নষ্ট হবে না, কারণ আমি জানি যেটা ঘুষ আল্লাহ হারাম করেছেন। কিন্তু হয়তো আমার যে কোনো কারণে, আমার লোভের কারণে হোক অথবা আমার প্রয়োজনের কারণে আমি খাচ্ছি। এটা একটা পর্যায়ে, হয়তো আপনি ফাসেক হবেন, কিন্তু আপনি কাফের হবেন না, আপনার ঈমান চলে যাবে না। আরেকটা হচ্ছে আমি খাচ্ছি একটা হারাম কাজ, সেটাকে আবার হালাল বা বৈধতা দিচ্ছি। হ্যাঁ, সেটাকে বৈধ দিতে চাচ্ছি, বলতেছি না এটা তো হাদিয়া। আপনি ঘুষকে নাম দিচ্ছেন হাদিয়া, হাদিয়া একটা বৈধ জিনিস, আর ঘুষ হচ্ছে একটা হারাম জিনিস। আপনি হারামকে হালালের নাম দিচ্ছেন, বৈধ দিচ্ছেন। এটা কারণে মানুষের ইমানের উপরে আশঙ্কা হয়, ইমানের উপরে শঙ্কা তৈরি হয়, ইমান নষ্ট হওয়ার পথে চলে যায়। তো এই বিষয় থেকে আমরা সতর্ক থাকবো। হ্যাঁ, তো আল্লাহর পথ ও মতকে আমরা মেনে নিব, আল্লাহ তাআলা নির্দেশিত পুরো জীবন ব্যবস্থার ক্ষেত্রে আমরা অকুণ্ঠ সমর্থন দিয়ে অকুণ্ঠ মেনে নিব। অন্য অন্য কোনো মত, এখন আমরা অন্যটা মানতে হয় আমাদেরকে পরিবেশ পরিস্থিতির কারণে, সেটা ভিন্ন জিনিস, তবে আমরা সেটাকে খারাপ জেনেই মানবো। হ্যাঁ, সেটাকে আবার বৈধ মনে করবো না। আচ্ছা, এটা হচ্ছে মৌলিক কথা। কেয়ামতের দিন ভালো মন্দ আমল সব ওজন করা হবে, এটা 8 নং আয়াতের মধ্যে বলা হয়েছে। দেখুন, কেয়ামতের দিন আমাদের আমল সমূহগুলো ওজন করা হবে, এটা বলা হয়েছে 8 নম্বর আয়াতে। আমল সমূহ ওজন করার বিষয়টা কেমন? আগের যুগে, এখন হয়তো এই ধারণাটা খুব একটা নেই। আগের যুগে মানুষের মনে করতো যে, এবং এখনো যদি আমরা বলি, সেটা এখনো বলা যায়, যেমন যেগুলো, যে সমস্ত বস্তু অনুভবযোগ্য,
হাওয়াসে খমসা, অর্থাৎ অনুভব করা যায় যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সেই সমস্ত আপনার বস্তুই একমাত্র আমলযোগ্য। আর যেগুলো আপনার অনুভবযোগ্য না, যেমন আমরা একটা আমল করি, নামাজ পড়ি, নামাজের যে সামষ্টিক রূপটা, অথবা আমরা রোজা রাখি, না খেয়ে থাকি, না খেয়ে থাকার যে আমলটা, এই আমলটার কোনো ওজন, এই আমলটা তো কোনো, এর কোনো বস্তু নেই, এর কোনো রূপ নেই। বাতাসের তো একটা রূপ আছে, এটাকে পরিমাপ করা যায়, কিন্তু আমলের তো কোনো রূপ নেই। তাহলে সেই ক্ষেত্রে এটার আমল কিভাবে, এটাকে কিভাবে ওজন করা হবে? তো এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের অন্তর এখনো আছে। তো এটার এর উত্তর কি? তো এর উত্তর হচ্ছে, এর উত্তর কয়েকজন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে দিয়েছেন। প্রথম, এক নম্বর এর উত্তর হচ্ছে, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। অথবা আমরা যা ওজন করতে পারি না, আল্লাহ তাআলা অনায়াসে তা ওজন করে দিতে পারেন। এবং এটা কোনো বিচিত্র কিছুই না আল্লাহ তাআলার কাছে, খুব সহজ জিনিস। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা, বর্তমান পৃথিবীতে নব আবিষ্কৃত, কিন্তু প্রতিদিন কিছু না কিছু আবিষ্কৃত হচ্ছে, নব আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে এমন বস্তু ওজন করা যাচ্ছে বর্তমানে, যা ইতিপূর্বে ওজন করার কল্পনাও করা যেত না। হ্যাঁ, দেখুন একটা সময় আপনি যদি বলেন যে, আপনি যদি আপনি বলেন যে বাতাস কিভাবে পরিমাপ করা হবে, তো এটাও কিন্তু সম্ভব ছিল না একটা সময়। কিন্তু সময়ের আবর্তনে, বিভিন্ন গবেষণা, বিভিন্ন চিন্তা ফিকির করার পরে এখন মানুষ কিন্তু বাতাসের পরিমাপ করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আমরা আমরা সচক্ষে দেখছি। এমন অনেক বস্তুই আমরা দেখতে পাই যে আগে পরিমাপ করা যেত না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দেওয়া জ্ঞানকে গবেষণা করে মানুষ সেগুলো পরিমাপ করতে পারছে। তো এটা যেমন আপনার আমি এখানে উল্লেখ করেছি, আজকাল বাতাসের চাপ, বৈদ্যুতিক প্রবাহ ওজন করা যায়। শীত গরমের মাত্রা তো আমরা দেখতেই পাচ্ছি। তাই আল্লাহ তাআলা কর্তৃক মানুষের আমল ওজু করে নেওয়া তো বিস্ময়ের কিছু না। আল্লাহ তাআলা তো এমন যন্ত্র, তো আল্লাহ তাআলা কিয়ামত দিন তৈরি করতেই পারেন। আর তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তার পক্ষে সবকিছু সম্ভব। আচ্ছা, একটা ঘটনা প্রসঙ্গত বলতে হয়, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, হাদিসে আছে যে যখন একজন মুমিন বান্দা অজু করে, তখন তার শরীর থেকে গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে, যেভাবে আমরা ময়লা যেভাবে শরীর থেকে ঝরে পড়ে গোসল করার সময়, ঠিক তেমনি ভাবে আপনার ঝরে পড়ে। তো এই বিষয়টা দেখুন, এটা তো আমরা চোখে দেখতে পাই না, আমরা ইমান এনেছি এই কথাটার উপরে, কিন্তু এটার বাস্তবতা সম্পর্কে আমরা জানি না। ইমাম, বর্ণিত আছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি দেখতে পেতেন যে এই শরীর থেকে ওযু করার সময় যে গুনাহগুলো ঝরে পড়ে, এগুলো তিনি দেখতে পেতেন। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা হচ্ছে আলামে মিসালিতে এটা দেখা যায়। হ্যাঁ, তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আলামে মিসালির জ্ঞান তার মধ্যে ছিল, আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন, তিনি আলামে মিসালির অনেক বস্তুকে তিনি দেখতে পেতেন। এটা আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেন, আল্লাহ তাআলা যে প্রিয় বান্দাদেরকে তিনি তৌফিক দেন কারামত হিসাবে, তিনি পারেন। তবে সেটা তার জন্য দলিল, অন্যদের জন্য দলিল না। তো যাই হোক, এটা সম্ভব। আচ্ছা, আমলের ওজন করার পদ্ধতি। আমল ওজন কিভাবে হবে? হুম, যে আমল ওজন হবে যে, আমল ওজন করা হবে, ওজন করার সময় যার পাল্লা ভারী হবে, ঠিক আছে, তখন সকলের সামনে ঘোষণা করা হবে যে অমুক ব্যক্তি সফল হয়েছে, আর সে আর কোনোদিন ব্যর্থ হবে না। আর তখন সবাই এই ঘোষণা শুনবে, সবাই সামনে যখন এই ঘোষণা দেওয়া হবে আসলে খুব ভালো লাগবে। এর বিপরীতে যাদের অসৎ কাজের পাল্লা ভারী হবে, গুনাহের কাজের পাল্লা ভারী হবে, ফেরেশতারা ঘোষণা করবেন যে অমুক ব্যক্তি ব্যর্থ, বঞ্চিত, সে অনেক লাঞ্ছিত হবে, সে অনেক বেশি নিজেকে আহ ছোট মনে করবে। সেই সাথে সাথে জাহান্নামের শাস্তি তো আছেই। তো একটা প্রসঙ্গ, তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে পরিমাপের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি কথা। এরপরে হচ্ছে ওজনের কিছু বৈশিষ্ট্য আছে। এই যে ওজনটা হবে কিয়ামতের দিন, সেই ওজনের কিছু বৈশিষ্ট্য আছে। ওজনের এক নম্বর, প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ইনসাফপূর্ণ হবে। এখানে কারো কোনো, কাউকে কোনো ধরনের অইনসাফি করা হবে না, কারোর সাথে কোনো ধরনের বেইনসাফি করা হবে না, সম্পূর্ণ ওজনটা ইনসাফপূর্ণ হবে, কারণ আল্লাহ তাআলা হাকিম। তারপরে হচ্ছে ওজনের সময় কেউ কাউকে স্মরণ করবে না। এই ওজনের একটা বিষয়বস্তু হচ্ছে, একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এখানে কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে উপকার করার জন্য প্রস্তুত থাকবে না। হ্যাঁ, কারণ সবাই তো এই অবস্থা, একই অবস্থায় থাকবে। তৃতীয়ত, নফল আমলের মাধ্যমে ফরজের ত্রুটি পূর্ণ করা হবে। অর্থাৎ আমাদের যে নফল আমল গুলো রয়েছে, যেগুলো হয়তো আমরা অনেকে গুরুত্ব দিই না, সুন্নত আমলকে গুরুত্ব দিই না, বলি যে হ্যাঁ ফরজ হচ্ছে। তো আসলে তাদেরকে এই বিষয় থেকে সচেতন হওয়া উচিত। মুসনাদ আহমদের হাদিস স্পষ্ট আছে, যখন ফরজের আমলের ঘাটতি আমরা দেখতে পাবো, তখন এই নফলের ঘাটতি দ্বারা সেটাকে পূরণ করা হবে। আচ্ছা,
এই হলো 1 থেকে 9 নম্বর আয়াতের সারাংশ এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক। এরপরে চলে আসছি আমরা হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা 10 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে। হ্যাঁ, যখন আমরা সূরা বাকারা পড়ি তখন বলা হয়েছিল যে সূরা আরাফের মধ্যে বিস্তারিত ঘটনা আসবে, কিন্তু যদিও আমরা এটা এই আলোচনাগুলো সেখানেও করেছি, সেখানেও আমরা রিপিট করেছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি, কোনো ধরনের কমতি করা হয়নি। এখানে আমরা করব সেটা হচ্ছে যে আল্লাহ এখানে এই 10 থেকে 25 নম্বর আয়াতের কিছু সারাংশ পয়েন্টগুলো এখানে আমি উল্লেখ করেছি। সেটা হচ্ছে যে যে পৃথিবীতে আল্লাহ তাআলাই আমাদের স্থায়িত্ব রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু খুব কম মানুষেরাই এর স্বীকৃতি আদায় করে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং তাকে সম্মানের সিজদা করতে, মনে রাখবেন সিজদা দুই প্রকার, একটা হচ্ছে যে সিজদাতুল তাহিয়াহ, আর একটা হচ্ছে সিজদাতুল ইবাদা। সিজদাতুল তাহিয়া যেটা, এটা সম্মানের সিজদা, এটা আগের যুগে বৈধ ছিল, ঠিক আছে। অর্থাৎ আগে সেজদা করে সম্মান প্রদর্শন করা হতো, এটা আল্লাহ কিছু নবীর যুগে এটাকে বৈধ রেখেছিলেন। কিন্তু আমাদের নবীর যুগে এসে এটা সম্পূর্ণ হারাম করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সম্মানের সিজদাও চলবে না। আর ইবাদতের উদ্দেশ্যে যে সিজদা, সেটা তো সর্বযুগে কি ছিল, হারাম ছিল। সর্বযুগে একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত এই সিজদা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, আমরা যদি বলি আমাদের দেশের যে প্রচলিত যে মাজার গুলো আছে, সেখানে আমরা অনেক ভাই বোনদেরকে আমরা দেখতে পাই যে তারা বাবাকে সেজদা করে, কবরকে মাজারকে সেজদা করে। আসলে তারা যে মাজারকে সিজদা করে, এখানে মাজারের সিজদা করার আমার ধারণা মতে তাদের মাজারের সিজদার মূল উদ্দেশ্য হচ্ছে যে সম্মানের সিজদা করা। এখানে তাদের ইবাদতের সিজদা করা উদ্দেশ্য না, যতটুকু আমার অনুভব। তো এই জন্য তারা সম্পূর্ণ হারাম কাজে লিপ্ত। হ্যাঁ, তারা সম্পূর্ণ হারাম কাজে লিপ্ত, তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে। হ্যাঁ, এই কাজ থেকে বিরত রাখতে হবে। আর যদি তাদের উদ্দেশ্য কারো থেকে থাকে, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে মনে রাখতে হবে তার ইমানকে নবায়ন করতে হবে, শিরক করছে সে। আচ্ছা, তো আদম আলাইহিস সালাম সৃষ্টি করেন এবং তাকে সম্মানের সিজদা করতে বলেন ফেরেশতাদেরকে এবং ইবলিসকেও আদেশ দেন। হ্যাঁ, হুম, হ্যাঁ, ইবলিস অহংকার বশত সিজদা করতে অস্বীকার করে। আল্লাহ তাআলা কারণ জানতে চাইলে সে আল্লাহ তাআলা নির্দেশের সামনে যুক্তি প্রদর্শন করা শুরু করে। ফলে আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করেন। ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে যে, ঠিক আছে, আল্লাহর কাছে ক্ষমা চায় না, সময় চায়, এবং প্রতিজ্ঞা করে যে সে মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহ তাআলা তাকে সময় দেন। হ্যাঁ, এবং জানিয়ে দেন যে সৎকর্মশীল উপর তার কোনো প্রভাব থাকবে না, তবে যে সকল মানুষ ও জিন জাতি তার অনুসরণ করবে তাদের দ্বারা আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করবেন, তাদেরকে জাহান্নামে নেবেন। এরপর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করা হয় এবং তাদেরকে একটি গাছের ফল খেতে নিষেধ করা হয়। শয়তান তাদেরকে চিরজীবী বা ফেরেশতা হওয়ার লোভ দেখিয়ে সেই গাছের ফল খেতে ধোঁকা দেন। আচ্ছা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়া নামিয়ে দেন এবং দুনিয়াতে তাদের প্রয়োজন পূরণের সমস্ত ব্যবস্থা করে দেন এবং সেখানেই তাদের আবাসস্থলকে নির্ধারণ করে দেন। তো এটাও ছিল আপনার মৌলিক কথাগুলো এই 15 আয়াতের। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা 1 নম্বর হচ্ছে যে ইবলিস ও শয়তান জিন জাতি থেকে সৃষ্টি। ইবলিস বা শয়তান জিন জাতি থেকে সৃষ্টি, এটা আমরা অনেকে হয়তো জানি না, আজকে জেনে নিচ্ছি। যে আমরা যে বিভিন্ন বলি যে শয়তান ইত্যাদি, তো শয়তান শব্দটা হচ্ছে আসলে মূলত হচ্ছে যে কোনো মানুষের মধ্যে যে অপকর্ম, যে অপকর্ম করে, অপকর্মকারী প্রচুর পরিমাণে যারা অপকর্ম করে তারাই হচ্ছে শয়তান, ঠিক আছে। এখন সে মানুষ হোক বা সে জিন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জিন পৃথিবীতে তো এই দুইটা প্রাণীকে সৃষ্টি করেছেন, ঠিক আছে। ওমা খলাকাতুল জিন্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফেরেশতা তো আল্লাহ তাআলার আছেই, ঠিক আছে, কিন্তু মৌলিকভাবে আমাদের দুনিয়াতে তো আমরা এই দুই প্রাণী আমাদেরকে আল্লাহ তাআলা বেসিক্যালি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, ওরা তো এটা হচ্ছে আমরা এই জিন জাতি, আমরা যত ভূত প্রেত বা যাই বলি সব জিন জাতি থেকে সৃষ্টি। ইবলিসও ছিল এই জিন জাতি থেকে সৃষ্টি। হ্যাঁ, 12 নং আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে মানুষ শয়তান ফেরেশতাদের জাতিভুক্ত ছিল না, সে ছিল জিন জাতির একজন। আচ্ছা, শয়তানের 3টা ভুল। শয়তান এই ঘটনায় হযরত আদম আলাইহিস সালাম করতে বলা হয়েছিল। তো, basically 3টা ভুল করেছিল। 1 নম্বর, শয়তান এই ধারণা করেছিল যে অধিক শ্রেষ্ঠত্বের অধিকারীকে তার থেকে কম শ্রেষ্ঠত্বের অধিকারী ব্যক্তির সম্মান প্রদান করার নির্দেশ দেওয়া যেতে পারে না। যেমনটা আল্লাহ তাআলা আদমকে সম্মান সুযোগ সিজদা করার নির্দেশ দেওয়ার মাধ্যমে যেটা হয়েছে। আসলে খেয়াল করবেন একটা বিষয়, সেটা হচ্ছে যে যারা এই সম্মান আহ, প্রাপ্ত ব্যক্তিরা, তাদেরকে আসলে নিম্ন ব্যক্তিকে সম্মান করার যে নির্দেশ দেওয়া, ঠিক আছে, এটা স- ঠিক, এটা বাস্তবসম্মত ধারণা, ঠিক আছে।
ধারণাটা সঠিক, কিন্তু ধারণার এই উসুলটা সঠিক, যে হ্যাঁ যে এই ব্যক্তি তাকে আমি বলি, আপনি কিভাবে নির্দেশ দেন যে তুমি নির্দেশ তোমার থেকে যে সম্মানহীন ব্যক্তি, তোমার থেকে যে নিচু ব্যক্তি তাকে তুমি সম্মান করো, এই কথাটা আপনি কিভাবে বলেন? ঠিক আছে, আসলে এটা বেশ একদিক থেকে সঠিক হলেও আরেক দিক থেকে ভুল। হ্যাঁ, একদিক থেকে সঠিক হওয়ার অর্থ কি, হ্যাঁ এটা আসলে বেমানান হয়, ঠিক আছে, কারণ অন্য হাদিস থেকে এটা আমরা পাই। কিন্তু শয়তানের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে সেটা বুঝতে হবে। শয়তান নিজেকে ভাবছে সে যে সে অধিক সম্মানী, কিন্তু বাস্তবিক পক্ষে সে কিন্তু অধিক সম্মানী না, যেটা আমরা সামনে থেকে বুঝবো। ঠিক আছে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নিয়মের বা তার ধারণা মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন, তার ধারণা, শয়তানের ধারণা। আল্লাহ তাআলার এই যে তাকে সিজদা করতে দেওয়ার যে নির্দেশ, আদমকে সিজদা করতে করার যে নির্দেশ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ঠিক করেননি, এটা তার দাবি, তার ধারণা। কিন্তু আসলে সে তো ভুল ধারণায় আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই করেছেন। কারণ ইবলিস, শয়তান জিন, সে কিন্তু মানুষ থেকে অধিক মর্যাদাবান না, মর্যাদাবান আদম। তো আদম যেহেতু মর্যাদাবান, তখন 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 তাকে সিজদা করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো স্বাভাবিক রীতি। আচ্ছা, এটা হলো স্বাভাবিক, এক নম্বর উত্তর। দুই নম্বর একটা সহজ কথা হচ্ছে, প্রয়োজন আপনাকে দেখতে হবে আদেশদাতাকে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। আদেশদাতা যা বলেন, ঠিক আছে, আদেশদাতার সম্মান, মর্যাদা, অবস্থান, এটাকে আপনাকে সামনে রাখতে হবে। কে আপনাকে করছে, আদেশ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে থেকে ছোট বড় আমার এটা দেখার বিষয় না, আমাকে আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সো আমাকে সম্মান করতে হবে, আমাকে আদেশ আদেশ পালন করতে হবে। তার কথা মান্য, সেদা চালিয়ে যেতে, সেদা করে দিতে হবে। এখানে দেখার বিষয় না যে কে আমার থেকে ছোট, কে আমার থেকে বড়। আমাদের দুনিয়াতে তো আমরা অনেক সময় দেখি যে আমাদের বাবারা অনেক সময় বলেন যে ওনাকে তুমি সম্মান এই করো, সম্মান করো, তাকে সালাম দাও। আপনি জ্ঞান গরিমায় টাকা পয়সা সবকিছুতে আপনি বড়, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি এখানে আপনার থেকে যিনি সব দিক থেকে পোস্ট পজিশন সব দিক থেকে ছোট, তাকে আপনি সালাম করছেন, তার সামনে বিনীত হচ্ছেন, তার জন্য আপনি খাবার বেড়ে দিচ্ছেন। তো আমাকে দেখতে হবে আদেশকারীর দিকে, ঠিক আছে, যে আদেশকারী কে, তার অবস্থান কি, তার আদেশটা আমার কাছে মূল্যবান, ঠিক আছে, আমার অবস্থানটা আমার কাছে মূল্যবান না। শয়তান এখানে ভুল করেছে, শয়তান এখানে ভুল করেছে। এরপর শয়তান আরেকটা ভুল দেখেন, শয়তান তার উত্তম হওয়ার দলিল হিসাবে এটাই দিয়েছিল যে সে আগুন থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে, আর আর মাটি নিম্নগামী, পক্ষান্তরে আগুন ঊর্ধ্বগামী। তার ঊর্ধ্বগামী বস্তু থেকে তার সৃষ্টি, ঊর্ধ্বগামী বস্তু থেকে তার সৃষ্টি হওয়ার কারণে তার মর্যাদা বেশি। কিন্তু সে এই মর্যাদা ও সম্মানের প্রতি ভ্রুক্ষেপ করলো না, যে আল্লাহ তাআলা, আল্লাহ তার নিজ হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন এবং নিজের পক্ষ থেকে তার মধ্যে আত্মা দান করেছে। দুনিয়ার কোনো জিনিসকে সম্মানের মোকাবেলা করতে পারে? ওই যে শয়তান বুঝতেই ভুল করেছে আসলে বেশি সম্মানী কে। তৃতীয়ত, স্পষ্ট উক্তির মোকাবেলায় কেয়াস প্রদর্শন করা, কেয়াস বা যুক্তি প্রদর্শন করলো। শয়তান তৃতীয় যে ভুলটা করেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তুমি সিজদা করো, আমার সৃষ্টিকর্তা আমাকে বলেছেন তুমি ওকে সিজদা করো, বাস। আমার দেখার বিষয় না যে সে কে, সে কে আমার সেটা দেখার দরকার নাই। সে সেটার বা পরিবর্তে সে আল্লাহ তাআলার সাথে যুক্তি প্রদর্শন করেছেন, ঠিক আছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেছেন, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা ভুল করেছে। ইবলিসের সময় কতটুকু, ইবলিস আল্লাহ তাআলার কাছে সময় চেয়ে নিয়েছিল যে আল্লাহ আমাকে সময় দেন, এর আগে আমাকে ধ্বংস করেন না। তো সময় কতটুকু, ঠিক আছে। তো অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যে তার মেয়াদ হচ্ছে সিংগায় প্রথম ফুক দেওয়া পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, তো ইবলিসের সময় কতটুকু ছিল, ইবলিসের সময় হচ্ছে প্রথম ফুক দেওয়া পর্যন্ত, কারণ যখন প্রথম সিংহে ফুক দেওয়া হবে তখন আসমান ও জমিনের সবাই মারা যাবে, আর তখন ইবলিসও মারা যাবে। কাফেরদের দোয়া কবুল হয় কিনা প্রসঙ্গত এখানে এই আয়াতগুলোর মধ্যে এটাও আসছে যে ইবলিসের ঘটনার সাথে সম্পৃক্ত আয়াত সমূহ থেকে বোঝা যায় যে কাফেরদের দোয়া কবুল করা হয়। কিন্তু ইবলিসের চেয়ে বড় কাফের আর কে আছে, অথচ তার দোয়া কবুল করা হয়েছে, করা হয় না, ঠিক আছে, এখানে একটা না হবে যে ইবলিস কাফেরদের দোয়া কবুল করা হয় না। হুম, কারণ ইবলিসের যে বড় কাফের আর কে আছে, অথচ তার দোয়া কবুল করা হয়েছে। তবে কোরআন অন্যত্র বলেছে কাফেরদের দোয়া তো ব্যর্থই হবে। আমরা
আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইবলিস দোয়া করেছে, আল্লাহ আমাকে অবকাশ দিন। আল্লাহ তো তার দোয়া কবুল করেছে এবং তাকে অবকাশ দিয়েছে, ঠিক আছে তুমি দেখো কাকে পারো গোমরা করো আমার উম্মতের মধ্যে থেকে। পক্ষান্তরে পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোরআনের অন্য জায়গায় দেখি, যেমন সূরা আর-রাদের মধ্যে আছে যে কাফের দোয়া তো ব্যর্থই হবে। তো এখন এখানে তো একটা বাহ্যিক আমরা দেখতে পাচ্ছি একটা তারজ দেখতে পাচ্ছি, একটা আমরা একটা কনফ্লিকশন দেখতে পাচ্ছি। তো এর সমাধানটা কি? সমাধান, দুনিয়াতে কাফেরদের দোয়াও কবুল হতে পারে, ফলে ইবলিসের মতো মহা কাফেরদের দোয়াও কবুল হয়েছে, কিন্তু আখিরাতে কাফেরদের দোয়া কবুল হবে না। ঠিক আছে, যে আয়াতে দোয়া কবুল না হওয়ার কথা বলা হয়েছে তা আখিরাতের সাথে সম্পর্কযুক্ত, দুনিয়ার সাথে এর কোনো সম্পর্ক নাই। আর এর সমর্থনে হাদিসও রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মাজলুমের যদিও সে কাফের হয়, কেননা তার দোয়া কবুলের ব্যাপারে কোনো পর্দা নেই। হ্যাঁ, অর্থাৎ এই ক্ষেত্রে তার দুনিয়ার ক্ষেত্রে তার দোয়া কবুল হবে যদি আল্লাহ তাআলা চান। ঠিক আছে। আচ্ছা, এরপরে তওবা মুমিনের সিফাত, ঠিক আছে, 23 নং আয়াতে বর্ণিত একটা দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা, অর্থাৎ আদম আলাইহিস সালামকে যখন নামিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ সুবহান ওই যখন তারা ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তখন তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো, তখন তারা আল্লাহর কাছে তওবা করছিলেন বিভিন্ন ভাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা দোয়া শিখিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হচ্ছে সূরা আরাফের, এই সূরা আরাফের 23 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে দোয়াটা বর্ণিত রয়েছে। তো এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া, এবং এখান থেকে আমাদের একটা বড় লার্নিং হচ্ছে যে তওবা হচ্ছে আসলে মুমিনের সিফাত। আদম আলাইহিস সালাম যখন ভুল করে বসলেন, উনি অনুভব করলেন, ফিল করলেন, তখন তিনি তওবা শুরু করে দিলেন। ঠিক আছে, কিন্তু শয়তান, সে কিন্তু তার ভুলের উপরে অটল থাকলো, সে যুক্তি প্রদর্শন করলো, সে ভুলের উপরে থাকলো, সে ভুলকে আরো প্রলোভিত করার চেষ্টা করলো, এর জন্য সে অভিশপ্ত হলো। তো দুইটা পথ পরিষ্কার, ভুল মানুষের দ্বারা হবে এটা খুব স্বাভাবিক বিষয়, খুব ইউজুয়াল একটা বিষয়। ভুল আমার দ্বারা হতে পারে, আপনার দ্বারা হতে পারে, কিন্তু ভুলকে ভুল জানার পরেও তার উপরে অনড় থাকা এবং এটার উপরে নিজের অবস্থানকে শক্ত করে মজবুত করে থাকা, এটা হচ্ছে আসলে ভয়ানক। এটাকে আল্লাহ পছন্দ করেন না, এটাকে বলা হয় গোমরাহি। কিন্তু আপনি ভুল জেনেছেন, সেই ভুল জানার পরে সেখান থেকে আপনি বুঝতে থেকেছেন, আলহামদুলিল্লাহ, তওবা করে ফেলেছেন, ফিরে এসেছেন, আবার ভুল হতে পারে, ওই ভুলটা আবারও আপনার থেকে রিপিট হতে পারে। কিন্তু যখনই আপনাকে এটার বিষয়ে তাম্বি করা হয়, যখনই আপনাকে এই বিষয়ে জানান দেওয়া হয়, তখন আপনি এখান থেকে দূরে থাকেন। তো এটা হচ্ছে আসলে মূল, এটা এটা হচ্ছে যে মুমিনের কাজ হচ্ছে যে সে তওবা করবে, তওবার ক্ষেত্রে সে কোনো ধরনের ঘাটতি করবে না। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে আমরা চলে যাচ্ছি আপনার আহ শালীনতা ও পোশাকের শিক্ষা। হ্যাঁ, সূরা আরাফের 26 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে মূলত শালীনতা ও পোশাকের শিক্ষা, অর্থাৎ শালীনতা আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং পোশাক সংক্রান্ত কিছু নির্দেশনা আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে দিয়েছেন। আয়াতগুলোতে কি বলা হয়েছে, যে আল্লাহ তাআলা মানুষকে পোশাক দান করেছেন যা তার লজ্জা আবৃত করে এবং সৌন্দর্য বাড়ায়, তবে তাকওয়ার পোশাকই উত্তম। হ্যাঁ, পর্দার বিপরীত হলো অশ্লীলতা। মানুষকে শয়তান ধোঁকা থেকে সতর্ক থাকা বলতে, মানুষকে শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিল ধোঁকা দিয়ে। হ্যাঁ, এবং এটার সবচেয়ে বড় প্রথম মাধ্যম, মানে শয়তানের ধোঁকার প্রথম মাধ্যম হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা কোনো ব্যক্তির মধ্যে যখন ঢুকে পড়ে, তখন তার মধ্যে লজ্জা সরে যায়, আর লজ্জা যখন সরে যায়, তখন আস্তে আস্তে সে গুনাহের মধ্যে লিপ্ত হতে থাকে। পোশাকের তিনটা স্তর, 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানকে সম্বোধন করে বলেছেন যে তোমাদের পোশাক আল্লাহ তাআলার একটি মহান নিয়ামত, একে যথার্থ মূল্য দাও। এখানে শুধু মুসলিমদেরকে সম্বোধন করা হয়নি, বরং সমগ্র বনি আদমকে কিন্তু উদ্দেশ্য করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে তিন ধরনের পোশাকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বলেছেন। ঠিক আছে, এক, এমন পোশাক যা দ্বারা মানুষ তার লজ্জাস্থান ঢাকে, অর্থাৎ ফরজ পরিমাণ পোশাক। আল্লাহ তাআলা এটাকে ব্যক্ত করেছেন যে কি, লিবাসান ইউয়ারি সাওআতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের লজ্জাস্থান ঢাকা পরিমাণ অবশ্যই তোমাদেরকে পোশাক দিয়েছেন। এটা এক ধরনের পোশাক আল্লাহ দিয়েছেন। দুই, আল্লাহ তাআলা অনেককে সাজসজ্জার জন্য মানুষকে পোশাক দিয়েছেন। হ্যাঁ, এটা দ্বিতীয় স্তরে, যেমন এটাকে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন রিশা বলে এই আয়াতের মধ্যে। তৃতীয় যে পোশাক কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই আয়াতে, সেটা হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি? এটা হচ্ছে সর্বোত্তম পোশাক আল্লাহ তাআলা বলেছেন। এটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ ভীতি, অর্থাৎ আল্লাহ ভীতির পোশাক আল্লাহ যাকে দেওয়া হয়েছে, যার কলবের মধ্যে আল্লাহ ভীতির পোশাক আছে, সে হচ্ছে সর্বোত্তম পোশাক ধারণকারী ব্যক্তি।
আচ্ছা, এরপরে ইসলাম পূর্বে ইসলাম পূর্বে হজের পদ্ধতি ছিল এটা, তওয়াফের পদ্ধতি ছিল এটা, যে তারা উলঙ্গ হয়ে হজ করতো, তওয়াফ করতো। ঠিক আছে, তো এটা ছিল তাদের একটা কমন ব্যাপার। এবং তারা এই ক্ষেত্রে দুটা যুক্তি দাঁড় করাতো। একটা হলো কি, যে আমরা পূর্বপুরুষদের থেকে এভাবেই দেখেছি, এটা তাদের ছিল প্রথম যুক্তি। আর তাদের দ্বিতীয় যুক্তিটা ছিল যে আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের কথা। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন, তাদের দাবি ছিল এটা, যে আল্লাহ তাআলা তার কথা খণ্ডন করে বলেন এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা নির্লজ্জতার নির্দেশ দিবেন। আল্লাহ তাআলা তো এরকম নির্লজ্জ কাজের নির্দেশ দিতে পারেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেন না। আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল ফাহশা। হ্যাঁ, তারপর হুম এরপরে দেখেন, এখানে আমি একটা শিরোনাম করা হারাম, অন্ধ অনুকরণ করা হারাম। 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তাদেরকে কথা বলা হয়, মানে যে তোমরা কেন এরকম উলঙ্গ হয়ে নামাজ পড়ছো, কি উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করছো, তখন তারা একটা ওই যে বলেছে, তাদের একটা যুক্তি ছিল এরকম, যে কল ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবে পেয়েছি, আল্লাহ আমার না বিয়ে, আল্লাহ আমাদেরকে এইভাবে আদেশ করেছেন। একটা তো মিথ্যা, আর একটা হচ্ছে তাদের অন্ধ অনুকরণ, সেটা কি, পূর্বপুরুষদেরকে তারা এভাবে পেয়েছে। তো এই আয়াতের মধ্যে অন্ধ অনুকরণকারীদেরকে কঠোরভাবে তিরস্কার করা হয়েছে। কোরআন ও হাদিসের বিপরীতে যারা বাপ দাদা পীর বুজুর্গদের অন্ধ অনুকরণ করে এবং ব্যক্তি পূজায় ডুবে রয়েছে, তাদেরকেও যখন হক কথা শোনানো হয়, তখন তারাও এই অজুহাত পেশ করে বলে যে আমাদের বুজুর্গরা এভাবে করেছেন। আসলে এটা কিন্তু খুবই এটা আমরা করে থাকি, আমাকে করেছেন, আমার বাবা করেছেন, সাধারণ মানুষদেরকে আমরা দেখি অনেক সময়, এবং আমরাও অনেক সময় এই ধরনের কাজে লিপ্ত হয়ে পড়ি। যেমন বাড়িতে যদি গ্রামে কেউ মারা গিয়ে থাকে, গ্রাম দেশে, আমাদের গ্রামগুলোতে এখনো এর প্রচলন রয়েছে, যার বাড়িতে মারা গিয়েছে সে জানাজায় যারা উপস্থিত হয় তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। অথচ অসংখ্য হাদিস, মুতাওয়াতির পর্যায়ের হাদিস যদি আমি বলি, তাহলে ভুল হবে না, যে আল্লাহ রসুলের নির্দেশ হচ্ছে যেই বাড়িতে লোক মারা গিয়েছে তাদেরকে দেখতে যাওয়া, তাদের খাবারের ব্যবস্থা করা পাড়া প্রতিবেশীদের দায়িত্ব। আর সেখানে যার বাসায় লোক মারা গেল সে সবার খাবার আয়োজন করছে। হ্যাঁ, সে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আর কান্না করছে আর সেগুলো কাজ করতেছে। ঠিক আছে, একদিকে শোক, আরেকদিকে সবাইকে খাওয়াতে হচ্ছে। কি রীতি! তাদেরকে যখন বলা হয় যে ভাই আপনারা কেন এই কাজটা করেন, তখন তারা জবাবে বলে যে আমরা আমাদের পূর্ব দেখেছি। নাউজুবিল্লাহি মিন যালিক, এই যে অন্ধ অনুকরণ, এটা করা যাবে না। ঠিক তদ্রূপ ভাবে কোরআন হাদিসের বিপরীতে কোনো কথাই, কোনো পীর বুজুর্গদের কথাও শোনা যাবে না। এখানে আমাদের একটা মিসকনসেপ্টও হয়, সেটা বলে রাখি। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের যারা সুযোগ্য সুবিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন, তারা কিন্তু কোরআনের বিপরীতে কথা বলেন না। অনেক সময় ভাজ্য তো অনেক সময় বিপরীত মনে হয় আমার বুঝ মতে, কিন্তু আপনার দেখা যাচ্ছে আসলে ওনারা কোরআনের সামষ্টিক, হাদিসের সামষ্টিক জ্ঞান থেকে একটা কথা বলেন। আর একটা হাদিস ভাষ্য তো দেখা যাচ্ছে ওই জ্ঞানের বিপরীত, তখন তাদেরকে আবার ওইটা করা যাবে না, তাদের সাথে এই ধরনের আচরণ করা যাবে না, তাদেরকে উইথড্র করা যাবে না, তাদের সাথে বিমুখতা করা যাবে না। তাদের সাথে জানতে হবে, যে তাদের কাছে জেনে নিতে হবে যে আসলে কি ব্যাপারটা কি। কিন্তু আবার এটাও করা যাবে না অন্ধ অনুকরণ, যেটা আমাদের সমাজে। আমাদের উচিত এলমে দিন অর্জন করা এবং অন্ধ অনুকরণের পথ থেকে বেরিয়ে আসা। আমাদের ওলামা ইকরামের কাছ থেকে দিন অর্জন করা উচিত, এবং অর্জন করে তাদের কাছ থেকে বুঝে শুনে ইবাদত গুলো শেখা উচিত, জেনে বুঝে শেখানো উচিত। কারো প্রতি খারাপ ধারণা করা উচিত না, অনুরূপভাবে তাদের সাথে অন্ধ অনুকরণ করা উচিত। দূরে থেকে বের হয়ে আসতে হবে, প্রান্তিকতা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। এর জন্য দরকার ইলম দিন অর্জন করা, প্রচুর পরিমাণে ইলম অর্জন অর্জন করতে হবে। আচ্ছা, এবাদত কবুল হওয়ার শর্ত। হ্যাঁ, 29 নং আয়াতে বলা হয়েছে তারাই ইবাদতের জন্য একনিষ্ঠ হয়ে ডাকে, ডাকো। আল্লাহর ইবাদতের জন্যই একনিষ্ঠ হয়ে ডাকো। এর দ্বারা ইবাদতে ইখলাসের নির্দেশনা দেওয়া হয়েছে। কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় ইবাদতে ইখলাসের আবশ্যিকতার নির্দেশ দেওয়া হয়েছে। ইখলাস ছাড়া ইবাদত কবুল হয় না, এটা আমরা জানি। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি শর্ত রয়েছে, মনে রাখবেন এটা। এক নম্বর হচ্ছে কোরআন হাদিসে বর্ণিত পন্থা অনুসারেই ইবাদতটি করতে হবে। দ্বিতীয়ত ইখলাস তথা ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে, অন্য কারোর জন্য করলে চলবে না। কথাটা মনে রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় নিজেদের মন গড়া ইবাদত করি। আমি মনে করলাম যে
এরকম করলেই হবে, এখানে করলেই সব। আসলে আমি যেভাবে ভাবছি আসলে ব্যাপারটা এরকম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন আমার জন্য সেভাবে আমাকে করতে হবে, এবং আল্লাহর জন্যই করতে হবে। অনেক সময় মানুষকে দেখানোর জন্য আমরা অনেক কাজ করে থাকি, তো সেইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইখলাস এর সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে যার মধ্যে কোনো ফাসিদ নিয়ত, খারাপ নিয়ত না থাকে, এটা হচ্ছে ইখলাসের সর্বনিম্ন ধাপ। আচ্ছা, 31 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে কয়েকটা বিষয় বলা হচ্ছে। একটা হচ্ছে আরবের মুশরিকরা জাহেলি যুগে, শানে নজুল হচ্ছে আরবের মুশরিকরা জাহেলি যুগে মসজিদে হারামে কাবার তওয়াফ করার সময় উলঙ্গ হয়ে তওয়াফ করতো। এই ব্যাপারে তাদের দর্শন ছিল যে কাপড় পরে গুনাহ করা হচ্ছে, তা দিয়ে তওয়াফ করা যাবে না। বিশেষত কুরাইশরা আসলে এই বিধানটা আরোপ করেছিল। এমনকি মহিলারাও নাউজুবিল্লাহ মিন যালিক উলঙ্গ হয়ে তারা তওয়াফ করতো। শয়তান তাদের কিভাবে এভাবে ইবাদত করতে উদ্যত করতো, এই কাজকে তাদের সামনে বাস্তবসম্মত করে তুলতো। এই প্রসঙ্গে এই আয়াতটি নাযিল হয়, 31 নম্বর আয়াত। হ্যাঁ, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে কি, যে ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখনই নামাজ পড়তে যাবা তখন তোমরা তোমাদের সৌন্দর্যকে আঁকড়ে ধরো। ঠিক আছে, তোমাদের আহ, সুন্দর পোশাককে আঁকড়ে ধরো। অর্থাৎ সুন্দর পোশাক আঁকড়ে ধরার অর্থ হচ্ছে তোমার কাছে যতটুকু আছে সেটাকে তুমি গ্রহণ করো। আচ্ছা, এখানে একটা ঘটনা, প্রকাশ পাওয়া যায়। 31 নম্বর আল্লাহ তাআলা বলেছেন যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজের সময়, সালাত আদায়ের সময়, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় তোমরা তোমাদের সৌন্দর্যকে, তোমাদের জিনতকে তোমরা গ্রহণ করো। জিনাত বা সাজসজ্জা শব্দের মধ্যেই রয়েছে যে শুধু লজ্জাস্থান আবৃত করা ছাড়াও সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা মুস্তাহাব। অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু ভালো জামা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পোশাক পরেই আপনি কি করবেন, নামাজে দাঁড়াবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এই আয়াত থেকে পাই। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় সবচেয়ে নোংরা জামাটা পরে আমরা মসজিদে যাই। বাসায় যখন আমরা থাকি, বাসায় যখন আমরা তো আমরা অনেক সময় মসজিদে যাই, বাসায় যখন আসি তখন সবচেয়ে নোংরা জামাটা পরে মসজিদে যাই। জুতা, ঠিক আছে, চোরের হেফাজত করার জন্য আমাদের কম দামি মূল্যবান জুতা পরে যেতে হয়, এটা ঠিক আছে। কিন্তু জামা কাপড় ময়লা নোংরা জামা পরে আমরা মসজিদে যাই। মসজিদে নামাজ পড়াটা যেন কেমন ভাবে কোনোভাবে দায় সারা একটা কাজ, কিন্তু না। আসলে দেখুন, নামাজটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যকার সম্পর্কের ভিত্তি। এই জন্য এটাকে খুব গুরুত্বের সাথে আমাদেরকে সম্পাদন করতে হবে। হ্যাঁ, এরপর আমরা চলে আসি, এই জন্য আমরা সামর্থ্য অনুযায়ী ভালো নামাজ পড়বো। আমি একটা প্রসঙ্গত বলি, অনেক সময় আমরা দেখি অজু করার পরে কলার ছেঁড়া থাকে, তারপরে আহ, কলার খোলা থাকে, টুপিটা এদিক সেদিক থাকে, আমরা নামাজে দাঁড়িয়ে যাই। ঠিক আছে, আসলে এটা কাম্য না। এবং আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াচ্ছেন, খুব আদব তাওয়াজুর সাথে দাঁড়ান, তাহলে ইনশাল্লাহ দেখবেন নামাজের যে ফজিলত, নামাজে আপনারা সামনে পড়বেন, আসবে ইনশাল্লাহ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনাদেরকে পাপাচার এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তো পাপাচার এবং খারাপ কাজ থেকে যে বিরত রাখে, এই বিরত রাখার নির্দেশ, এই যে আল্লাহ বলছেন যে রাখে, নিশ্চয়ই রাখে। তো এটা কখন রাখবে, যখন এটা নামাজে কামেল হবে। আপনারা মনে রাখবেন, ইসলাম শব্দটা আসছে একটা আহদে জেহনি। আহদে জেহনি হচ্ছে নির্দিষ্ট একটা প্রকারকে বোঝায়। অর্থাৎ ওই সালাত, যে একটা নির্দিষ্ট প্রকার সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুনকার খারাপ কাজ থেকে এবং পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। নির্দিষ্ট সালাদটা কোনটা? অর্থাৎ পরিপূর্ণ সালাত, পরিপূর্ণ নামাজ। যখন আপনি পরিপূর্ণভাবে যখন নামাজ আদায় করবেন, আপনার নামাজটা যখন পরিপূর্ণ হবে, তখন অটোমেটিকলি অন্য অন্য গুণাগুলো আপনার থেকে রিডিউস হতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। আলহামদুলিল্লাহ, এক সময় আপনি গুণামুক্ত জীবনযাপন করতে পারবেন। হ্যাঁ, তাহলে নামাজটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পানাহারের সীমা লঙ্ঘন, এই আয়াতের মধ্যে আপনার, এই আয়াতের মধ্যে আরো বলা হচ্ছে, 31 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পানাহার করো। ওয়ালা তুসরিফু, এবং আল্লাহ তাআলা আরেকটা নির্দেশনা দিয়েছেন যে ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ঠিক আছে, আয়াত থেকে আরেকটা মাসালা বোঝা যায় যে জগতে পানাহারের যত বস্তু রয়েছে সেগুলো সব হালাল ও বৈধ। খাবার, পান করার যত কিছু আছে সব বৈধ, যতক্ষণ পর্যন্ত কোনো বিশেষ বস্তুর অবৈধতা এবং নিষিদ্ধতা শরীয়তের কোনো দলিল দ্বারা প্রমাণিত না হয়। প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে, কোন অভ্যাসের ক্ষেত্রে, ঘুম, আরাম, এগুলো সবকিছু আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর ক্ষেত্রে মূল হচ্ছে বৈধতা। যখন কোনো অবৈধ দলিল, মানে ওটা কোনো একটা আমল, কোনো একটা খাবার, কোনো একটা কাজ অবৈধ হওয়ার উপরে কোনো যখন একটা দলিল চলে আসে, কোরআনে কোনো আয়াত চলে আসে, হাদিসের কোনো বর্ণনা চলে আসে, ইজমা চলে আসে, সাহাবায়ে কেরামের কোনো আমল চলে আসে, তখন সেই ক্ষেত্রে আমরা ওটাকে হারাম জানবো। অর্থাৎ আসল হচ্ছে হালাল। আর একটা মূলনীতি প্রসঙ্গ বলে রাখছি, যেটা উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে ইবাদতের আসল হচ্ছে
আল মানউ, নিষেধ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনাকে নির্দেশ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতের কোনো কিছু আবিষ্কার করতে পারবেন না, সেটা বিদআত। যাই হোক, অন্যদিকে তো আল্লাহ বলেছেন যে ওয়ালা তুসরিফু, পানাহার করবো কিন্তু অপব্যয় করো না। তো ইসরাফ শব্দের অর্থ সীমা লঙ্ঘন করা। পানাহারে সীমা লঙ্ঘন কয়েকভাবে হতে পারে। এক, হালালকে অতিক্রম করে হারাম পর্যন্ত পৌঁছা, অর্থাৎ হারাম বস্তু পানাহার করতে থাকা। ঠিক আছে। আহ দুই, আল্লাহর হালালকৃত বস্তু সমূহকে শরীয়ত সম্মত কারণ ছাড়াই হারাম মনে করা, বর্জন করা। খুব খারাপ জিনিস এটা। কিন্তু আমরা অনেকে ক্লেম দিই একজন আরেকজনকে, যেমন কাকড়া। শরীয়তের বিভিন্ন দালায়েল থেকে, বিভিন্ন আমল থেকে আমরা বলি যে কাকড়া এটা মাকরুহে তাহরিমি, কিন্তু আপনি জোর খাটিয়ে বলছেন যে সেটা কি হালাল। আমাকে অনেক মানুষ অনেক সময় ভিডিও পাঠিয়ে বলেছে যে এটা হালাল, অমুকে বলেছে অমুকে বলেছে, কিন্তু আপনি নুসুস নিয়ে আসছেন, কোরআনের আয়াত হাদিস বলছে এটা হারাম, আর শেষ, আমরা দূরে থাকি। আর যদি কোনো একটা মাসালার মধ্যে একটা মূলনীতি মনে রাখতে হবে, যখন কোনো বিষয়ের ক্ষেত্রে যখন দুই ধরনের মতামত পাওয়া যায় যে এটা হালাল এটা হারাম, একজন বলছে এটা হারাম, একজন বলছে হালাল, যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে, হুম, যে হালাল হারাম দুটোরই সম্ভাবনা তার মধ্যে তৈরি হয়েছে, হালাল না হারাম, তখন সেই ক্ষেত্রে হারামের মতামতটাকে সামনে রেখে সেটা থেকে বিরত থাকা উত্তম। হ্যাঁ, এটা শরীয়তের মূলনীতি। তৃতীয় যে পদ্ধতি হচ্ছে আমরা অপব্যয় করতে পারি, ইসরাফ, সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকবো কিভাবে? সামর্থ্য থাকা সত্ত্বেও কম খেয়ে দুর্বল হয়ে পড়া, এটা সীমা লঙ্ঘন। আমরা অনেক সময় ডায়েটের নাম করে এমন পরিমাণ কম খাই যে আমরা পরে নামাজ পড়তে পারি না। এটা কিন্তু আসলে নিষিদ্ধ, এটা সীমা লঙ্ঘন। খাবারের ক্ষেত্রে এটাও কিন্তু সীমা লঙ্ঘন, পানাহারে এটা সীমা লঙ্ঘন। আচ্ছা, এরপরে এই আয়াতে প্রসঙ্গতার কথা বলে রাখছিলাম, যেটা আগেও বলেছি, যে হালালকে হারাম করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। কোন বস্তু হালাল অথবা হারাম করা একমাত্র সেই সত্তারই কাজ যিনি সব বিশ্ব সৃষ্টি করেছেন। এতে অন্যের হস্তক্ষেপ বৈধ নয়, ঠিক আছে। তো আমরা হালালকে হারাম করতে পারি না। তবে মনে রাখবেন একটা বিষয়, ওলামায়ে কেরাম অনেক বিষয়কে এটা বলেন এটা হালাল এটা হারাম, এটা যে বলেন ওনারা, এটা মূলত তারা বলেন হচ্ছে আল্লাহ তাআলার বিধানটাকেই তারা ব্যক্ত করেন। হ্যাঁ, তারা কিন্তু আপনার নিজের থেকে কোনো কিছুকে হালাল বা হারাম করছেন না, বরং শরীয়তের স্বীকৃত মূলনীতি, যেটা কোরআন হাদিস থেকে উদ্ভাবিত, সেই মূলনীতিগুলোকে সামনে রেখে সেই মূলনীতির আলোকে তারা কোনো বস্তুকে হালাল কোনো বস্তুকে হারাম বলে। ঠিক আছে, সুতরাং এটা হালাল হারামের করার বিষয় না, বরং হালাল হারামকে ব্যক্তকরণ এটা। কোনো কিছুকে হালাল হারাম করণ না, এটা বরং হালালকে হালাল হিসেবে ব্যক্ত করা, হারামকে হারাম হিসেবে ব্যক্ত করার একটা রূপ। ঠিক আছে। কোরআনুল কারীমের মধ্যে, মনে রাখবেন এই কথাটা প্রসঙ্গত বলে রাখি, যে কোরআনুল কারীম বিভিন্ন বিধানের ক্ষেত্রে শুধু মূলনীতিগুলো বলে দেয়। ঠিক আছে, কোনো কিছু বিধান বিস্তারিত বলে না। এই শরীয়তটা থেকে নিয়ে তো আমাদের চলতে হবে, শেষ পর্যন্ত যাবে, এই শরীয়তটা আমাদের শেষ পর্যন্ত যাবে। আল্লাহ বলেছেন যে এই কোরআনটা তো, এই বিধানটা, এই শরীয়তটা একবার কিয়ামত পর্যন্ত। তাহলে কেয়ামত পর্যন্ত হয়, তাহলে কেয়ামত পর্যন্ত হলে তো সব বিষয়ের বিবরণ তো এখানে আসা সম্ভব না। যে বিষয়টা চিরন্তন হয় তার সমস্ত বিস্তারিত বিবরণ থাকে না। তারা, যে বিষয়টা চিরন্তন হয় সেখানে শুধুমাত্র মূলনীতিগুলো উল্লেখ করে দেওয়া হয়, মূলনীতির আলোকে পরবর্তীতে বিধানগুলো এর মধ্যে সেট করা হয়। তো কোরআনটা হচ্ছে একটা মূলনীতি, এর ব্যাখ্যা এর থেকে, এই মূলনীতি থেকেই, মূলনীতিগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরাম কোনটাকে হালাল বলেন কোনটাকে হারাম বলেন। ঠিক আছে। তো তাদের উপরে আমরা অনেক সময় ভুলে না জেনে অপবাদ দিয়ে দিই, এটা ঠিক না। আচ্ছা। আচ্ছা, তারপরে 33 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সব ধরনের অশ্লীলতা থেকে মানুষের বেঁচে থাকা উচিত। অশ্লীলতা দুই ধরনের আল্লাহ বলেছেন, প্রকাশ্য অশ্লীলতা আর একটা হচ্ছে গোপনীয় অশ্লীলতা। প্রকাশ্য অশ্লীলতা বলতে প্রকাশ্য ব্যভিচার করা, আর গোপন অশ্লীলতা বলতে কোনো অবৈধ সম্পর্ক করাকে কেউ বুঝিয়েছেন। কিন্তু আসলে বাস্তব ব্যাপারটা হচ্ছে এটা পুরো ব্যাপক জিনিস। ঠিক আছে। যত প্রকার প্রকাশ্য নির্লজ্জতা আছে, নির্লজ্জতা আপনাদের চোখে আমরা মনে করি, আমাদের সমাজ যেটাকে মনে করেন নির্লজ্জতা, যত ধরনের, সবগুলো এটার অন্তর্ভুক্ত। ঠিক আছে। তো আমরা এই সব ধরনের নির্লজ্জতা, প্রকার অশ্লীলতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। হ্যাঁ। আচ্ছা। হম। তারপরে 33 নম্বর আয়াতে একটা গুরুত্বপূর্ণ টপিক বলা হয়েছে, যে আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা নিষেধ, এবং নাম নিষেধ। আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে কথা বলার অর্থ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলার ব্যাপারে, যেটা আল্লাহ তাআলার ব্যাপারে তুমি জানো না, সে ব্যাপারে তুমি বলো না, এটা অনেক বড় গুনাহ। ঠিক আছে। এটার ব্যাখ্যা কি? দেখুন, যে আল্লাহ সম্পর্কে, গায়েব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে যাবতীয় কথা যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস, সহিহ হাদিস ভিত্তিক না হবে, ততক্ষণ পর্যন্ত তা আল্লাহর উপরে না জেনে কথা বলার আওতায় পড়বে। ঠিক আছে। অনুরূপভাবে যারা না জেনে বুঝে ফতোয়া দেয়, তারাও আল্লাহর উপরে না জেনে কথা বলে। ঠিক আছে। তো এই জন্যই আমরা এই সমস্ত বিষয়ে সতর্ক থাকবো। দিনের ব্যাপারে কোনো কথা বলার আগে আগে জেনে নিব।
তাহকিক করে নিব। তাহকিক না করে, না জেনে, না শুনে, নিশ্চিত না হয়ে আমরা দিনের ব্যাপারে কখনই কোনো কথা বলবো না। হাদিস শরীফে বলা হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যদি আমার ব্যাপারে কেউ মিথ্যা বলে, আমি সে যাতে জাহান্নামে তার একটা জায়গা নির্ধারণ করে নেয়। জাহান্নামে তার জন্য আমি একটা জায়গা সে নিজে নির্ধারণ কল্পনা করে রাখে, কারণ তার জন্য জায়গা একটা থাকবে জাহান্নাম। তো বড় ভয়ঙ্কর বিষয়। আচ্ছা, এরপরে এই আয়াতের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জাতির একটি নির্দিষ্ট মেয়াদ আছে। এর অর্থ হচ্ছে যে, যে মেয়াদ বলতে আমল করার সেই অবসর সময় ও সুযোগ যা মহান আল্লাহ পরীক্ষা করার জন্য প্রত্যেককে দান করেন। তিনি দেখতে চান যে সেই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার প্রতি যত্ন নেয় না তার অবদ্ধতা ও ধৃষ্টতা আরো বাড়িয়ে দেয়। যেমন আমাদের প্রত্যেককে কি আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই হায়াত দিয়ে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আসলে পরীক্ষা করছেন। সূরা মুলকের মধ্যে আছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, খালাকাল মাউতা ওয়াল হায়াত। তিনি জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে আমলের ক্ষেত্রে বেশি উত্তম। ঠিক আছে? তো এই জন্য আহসানু আমালা, এই জন্য আমাদেরকে আসলে পরীক্ষা দেখতে হবে যে কে আমলের দিক থেকে বেশি উত্তম। হ্যাঁ, তো এই জন্য আমরা আমাদের এই সময়গুলোকে, আমাদের হায়াতকে মূল্যবান, এই মূল্যবান হায়াতকে আমরা গুরুত্ব দিব, গুরুত্ব দিয়ে আমাদের জীবনকে গঠন করব। আজকে এই পর্যন্তই। আর সময় বিলম্ব করা যাচ্ছে না, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে এই কথার মধ্যে কাল ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পড়বো 35 থেকে 41 ইনশাল্লাহ। কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। প্রশ্ন উত্তর পর্ব। আহ বোনেরা ইসে প্রশ্ন করতে পারেন। জি। হ্যাঁ উস্তাদ, তাকওয়ার পোশাক কি? আমি এখানে ব্যাখ্যার মধ্যে বলেছি, তাকওয়ার পোশাক হচ্ছে তাকওয়া বলো, আমাদের নোটের মধ্যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তাকওয়ার পোশাক হচ্ছে, তাকওয়ার একটা ব্যাখ্যা হচ্ছে যে তাকওয়া অবলম্বন করা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে তার পোশাক হচ্ছে, এটা আমরা করি, সেটা হচ্ছে যে এমন পোশাক পরিধান করা, ঠিক আছে, যার মাধ্যমে আপনার মানে সৌন্দর্য তো কোনোভাবেই প্রকাশ পাবে না, ঠিক আছে, বরং আল্লাহ ভীতির একটা আবরণ আপনার মধ্যে দেখা যাবে। এটা অনেকেই ব্যাখ্যাটা করেন নাই, ঠিক আছে, কিন্তু মূল ব্যাখ্যাটা ওইটাই, তাকওয়ার পোশাক, যেটা আমরা বলে আসছি যে মানুষের মধ্যে আমলের গুণাগুণ পয়দা হওয়া এবং আল্লাহ ভীতি তৈরি হওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। ব্যাখ্যা বলছে এটা কিসের কোর্স, ঠিক আছে, আপনি জেনে কি, এটা হচ্ছে কোরআনের কোর্স, ঠিক আছে, আপনার, আপনি হয়তোবা কি জানেন কিনা, এটা কোরআনের কোর্স। এখানে হচ্ছে কোরআনের তাফসীর এবং কোরআন বোঝার একটা কোর্স। জি। আর কার কি প্রশ্ন আছে একটু বলেন। ব্রাদার্স যে যারা আছি, ভাইয়েরা আছি যারা, তারা আনমিউট করে প্রশ্ন করতে পারি। আর বোনেরা, যারা সিস্টাররা আছি, তারা আমরা এই আহ, ইসে ক্লাস করবো, আমরা ইসে চ্যাট বক্সে আমরা কোশ্চেন করতে পারি। ওস্তাদ, কিছুদিন আগে ফেসবুকে একটা লেখা খুবই ভাইরাল হয়, এমন যে ভেস্তে বা ভেস্ত থেকে দুনিয়ায় আসার সময় আদম আর হাওয়া এর পোশাক ছিল না, এটা কতটুকু সত্য? আসলে কি এই সমস্ত ক্ষেত্রে যে পোশাক থাকা না থাকা, ঠিক আছে, এই যে বিষয়গুলো, এগুলো আসলে অনেক ইসরায়েলি রেওয়ায়ত। আমরা আমাদের যারা কোরআন এক্সপেন্সিভ এর ফার্স্ট টার্মে ছিলেন, ইসরায়েলি রেওয়ায়াত বলা হয়। ইসরায়েলি রেওয়ায়াত বলা হয় হচ্ছে যে সমস্ত রেওয়ায়াত গুলো বনি ইসরায়েলের লোকেরা তারা বানিয়েছিল, তাদের রেওয়ায়াত গুলোকে। হ্যাঁ, এখানে অনেক মিথ্যা, অনেক বানোয়াট কথা ছিল। তো এগুলো অনেক বর্ণনার মধ্যে রয়েছে। আমরা কোনো নবীর ব্যাপারে এই ধরনের কথা আমরা বলবো না, যে যারা এরকমই ছিল, তারা দুনিয়াতে এখানে এরকম। কারণ যতক্ষণ পর্যন্ত সহিহ হাদিস থেকে, ঠিক আছে, গ্রন্থ হাদিস দ্বারা প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো না। জি। এরপরে আহ, প্রশ্ন করতে পারেন আপনারা আরো, আপনারা অপেক্ষা করতে পারি আর 2 মিনিট। আচ্ছা, আশা করি আর কারো
আছেন, আমরা যারা এখানে ইনভলভ করেছেন তাদের তো সবসময় জন্য অ্যাক্সেস করার, আপনারা উন্মুক্ত ভাবে আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু রিলেটেড না, যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন আল্লাহ, যে কোনো বিষয় ইনশাআল্লাহ আপনাদের জন্য উত্তরের দরজা উন্মুক্ত ইনশাআল্লাহ। আমরা সময় মতো সেগুলোর উত্তর দিব। তো, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যে কথাগুলো আমরা শুনলাম সেগুলো আমল করার চেষ্টা করি। আমরা নোটগুলো শেয়ার করে দিব খুব তাড়াতাড়ি, আপনারা নোট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সর্বপ্রথম আমাকে এবং যারা শুনেছেন শ্রোতা সকলকে আমল তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাস এই পর্যন্তই।